নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে আগামী দিনের রাজনীতিতে দলের সুনাম ক্ষুণ্ণ হয়, মানুষের মনে কষ্ট হয়, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, এমন কোনো কর্মকাণ্ডের সাথে কোনো রাজনৈতিক আমাদের জাতীয়তাবাদী দলের একটি নেতাকর্মীও যাতে সম্পৃক্ত না হয় সে ব্যাপারে সচেষ্ট থাকবেন। এই কারণে যে আপনারা দীর্ঘ 16-17 বছর এই ফেসিবাদ সরকারের থেকে দেশকে মুক্ত করার জন্য অনেক নির্যাতন সহ্য করেছেন, অনেকে জেল খেটেছেন, অনেকের বাড়িঘর ছাড়া হয়েছেন, অনেকের ব্যবসা বাণিজ্য লুটে পাটে নিয়ে গেছে, অনেক ধরনের নির্যাতনের শিকার আপনারা হয়েছেন। এই কথাটি যেমন সত্য, সেজন্য আপনাদের উপরে আমাদের দায়িত্বটাও রয়েছে যে আপনার উপরে যাতে কোনো অবিচার না হয়, আপনার যেন কোনো রকমের মিথ্যা প্রপাগান্ডার মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত না হন, সেই ব্যাপারে যেমন আমরা লক্ষ্য রাখছি। কিন্তু তারপরে আপনি যত কষ্ট করেছেন সেই কষ্টটা কাদের জন্য করেছেন? এই দেশবাসীকে মুক্ত করার জন্য, দেশবাসীকে গণতন্ত্রের স্বাদ উপহার দেওয়ার জন্য। অতএব দেশবাসীর জন্যই যেহেতু কষ্ট করেছেন, এই কষ্টটা আজীবন আপনার করতে হবে আপনার নিজেকে উৎসর্গ করার মাধ্যমেই। অতএব আপনার কোনো কর্মকাণ্ডের দ্বারা যদি এই এলাকার বা এই দেশের মানুষের কোনো কষ্ট হয়, তাহলে সেই আপনার যে উদারতা, যে ত্যাগ, সেই ত্যাগের যে গৌরব সেটা কিন্তু ধূলিসাৎ হবে। তো নিশ্চয়ই আপনি চাইবেন না যে আপনার যে ত্যাগ মানুষের জন্য কিছু করার, সেই মানসিকতা ক্ষুদ্র কিছু স্বার্থের জন্য বা ক্ষুদ্র একটা আচরণের জন্য মানুষের মনে আঘাত দিয়ে সেই গৌরবকে ছোট করে দেখবেন না। সেজন্যই বলছি যে আপনারা নিজেরা সতর্ক থাকবেন এবং সতর্ক রাখতে হবে এদেশের জনসাধারণকে। এই কারণে যে এখনও ফেসিবাদের দোসর বলেন বা যারাই বলেন, এখনও ষড়যন্ত্র চলমান, প্রতিনিয়ত ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের যে এই স্বৈরাচার উৎখাতের পরে স্বৈরাচারের দোষরা সবসময় বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য সবসময় সচেষ্ট রয়েছে। সেজন্য আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে আপনারা এটা সজাগ দৃষ্টি রাখবেন। এবং আমার সামনে আমন্ত্রিত অতিথিরা যারা আজকে বসে আছেন, যে আমার আমন্ত্রিত মেহমান আমরা যাদেরকে বলি, আমরা এই শব্দগুলি মানে প্রয়োগ করতে চাই না। দরিদ্র মানুষ, ওই মানে অসহায় মানুষ, মোটেও না। বাংলাদেশের সবাই মানুষ, আমরা সমান। আমরা রাজনৈতিক দলের নেতাকর্মী, যত বড় নেতাই হোক, যত বড় ধনী হোক, উনি আর আপনি, আমি আর আপনি সবাই সমান। এখানে কোনো পার্থক্য নেই। সবাই আমাদের মা, বোন, ভাই, সবাই আমরা একই জায়গায় বাস করি, একই প্রতিবেশী, আপন মা, ভাই বোনের মতো আমরা জীবন অতিবাহিত করতে চাই। এখানে ধনী গরিবের কোনো বিষয় নেই, আমরা সবাই সমান। এবং আমাদের ইসলাম ধর্মে আছে, আপনার যদি সুযোগ থাকে আপনি আপনার প্রতিবেশীকে, আপনার আত্মীয় স্বজনকে সবাইকে নিয়ে সহযোগিতা করে নিয়ে আনন্দ উপভোগ করবেন, সেই চেষ্টাই আমরা করেছি। তাই আজকে সামনে যারা উপবিষ্ট হয়েছেন তারা আমাদের আমন্ত্রিত অতিথি এবং মেহমান। অর্থাৎ মেহমানদেরকে মেহমানদারি করার মধ্যেও অনেক বড় সওয়াব আছে। সেই সওয়াবটা হয়তো আমরা প্রত্যাশা করতে পারি, কিন্তু মেহমানদেরকে যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমেই। অতএব আর এই সমস্ত বিভেদ সৃষ্টি করার গল্প, সমাজের মধ্যে উঁচু নিচু স্তর তৈরি করার যে সিস্টেম বাংলাদেশে চালু হয়েছে, সেগুলি আমরা বিশ্বাস করি আগামীতে বাংলাদেশে এই ধরনের বৈষম্য থাকবে না। যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য এত আন্দোলন করে স্বৈরাচারকে উৎখাত করেছে, সেই বৈষম্য বাংলাদেশের মাটিতে আর কখনো স্থান হবে না, সেটাই আমাদের প্রত্যাশা। যাই হোক, অনেক কিছু বললাম। সামনে যারা বসে আছেন অনেক কষ্ট করেছেন। আমি আবারও আপনাদের জন্য আমার মন থেকে, অন্তর থেকে দুঃখিত।